একটু একটু হাসি পাচ্ছে। কারণ হচ্ছে কি বলতো, যে আমরা না হঠাৎ করে না কোনো একটা কথা বলে ফেলি, এবং কথাটা বলার পরে আমরা না চিন্তা করি না, কিন্তু কথাটা কিন্তু বলে ফেলি, কিন্তু মিনিং কিন্তু ডবল রয়েছে। হ্যাঁ, কিছু কিছু কথা রয়েছে যেটা শুনতে কিন্তু ভীষণ শ্রুতিকটু লাগে, বুঝতে পেরেছো? সেরকমই আজকে আমি কিছুক্ষণ আগে ম্যান্ডির ভিডিওটা দেখছিলাম। ম্যান্ডি একটা কথা বারবার করে বলছিল, ওই কথাটা শুনলেই আমার এত হাসি পাচ্ছিল, সেজন্য ভাবলাম যে না, ম্যান্ডিকে নিয়ে এই মুহূর্তে আমি ভিডিও করতে বসিনি। অবশ্যই আমার বিষয়ে আমি আসবো। তো এই যে একটা কথা, একটা যে বলছিল, এই কথাটা শুনে আমার এত হাসি পাচ্ছিল, মনে হচ্ছে ম্যান্ডিকে বলি আঙ্গুল দিয়ে, মানে চুপ, এই কথাটা এরকম করে বলতে নেই, কথাটা অন্যরকম শোনাচ্ছে। ভেবেছিলাম এরকম করে বলি, কিন্তু কিভাবে বলবো, বলার তো ক্ষমতা নেই। এই তোমাদের সামনে বললাম, তোমরা গিয়ে যদি ম্যান্ডিকে বলো। কি বলেছে ম্যান্ডি আজকে ভিডিওটার মধ্যে বারবার করে বলছে কি জানো, একটু পরে আমি নাইটি তুলতে যাব, আমি নাইটি তুলতে যাব। বুঝতে পেরেছো? কয়েকবার বলছে আমি নাইটি তুলতে যাবো, আর বিশ্বাস করো এই কথাটা আবার বলেছে। জানো, যেদিনকে যেদিনকে আমি নাইটি তুলতে যাই, সেদিনকে না আমার মনটা ভীষণ ভালো থাকে। কারা কারা আমার মতো এরকম একটু শয়তানি শয়তানি মন ভাব পোষণ করছে বলো তো? আরে আমার কিছু করার নেই, মেন্টালিটিটাই ওরকম, কি করবো বলো তো? নাইটি তোলা মানে এটা কি? বলতে পারতো, ও বলতে পারতো বিজনেসের জন্য আনতে যাব, মাল আনতে যাব, সেটাও বলতে পারতো। ও বারবার একটা কথা বলছে, নাইটি তুলতে যাব। আর যেদিনকা যেদিনকা নাইটি তুলতে যাই না, আমার ভীষণ ভালো লাগে। এত নাইটি আমি মানে তুলি, মানে এত নাইটি তুলে, মানে নাইটি তুলতে ওর ভীষণ পছন্দ হয়। ভাবো তো, মানে যদি এটা তুমি ডিপলি চিন্তা করো, তাহলে এই কথাটা কোন দিকে যাচ্ছে, কোন লাইনে যাচ্ছে। ও নাইটি তুলতে খুব পছন্দ করে, বারবার নাইটি তুলতে যায়। নাইটি যেদিনকার তোলে সেদিনকার ভীষণ ওর মন ভালো থাকে। যদি এটা আমরা অন্য সেন্সে নিয়ে নিই, তাহলে ব্যাপারটা কোন দিকে যাবে বলো তো? ম্যান্ডিকে বলছি কি, ম্যান্ডি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে বলি কি, এই ধরনের কথাগুলো বলো না, বলো যে মাল তুলতে যাচ্ছে, এই যে নাইটি তুলতে যাবো বারবার করে বলছো, না খুব শুনতে বাজে লাগছিল। আর যারা দেখো, আমরা যারা কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি দেখি, বেশিরভাগই তো এখানটা, বেশিরভাগ কি 99% আমার এখানটা মহিলা, হয়তো দুই একজন পুরুষ মানুষ, কিন্তু মহিলাদের মনেও কিন্তু এই যে এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু মানে সবার আগে কিন্তু ডবল মিনিং এর ব্যাপারটাই বের করবে। তো এই ব্যাপারটা কিন্তু ডবল মিনিংয়েই চলে গেছে। তুমি নাইটে তুলবে, তুমি কিন্তু অন্য সেন্সে বলেছো, কিন্তু যারা আমরা শুনছি, যারা আমাদের মতন মানে কুটনামি বলবো নাকি বলবো যে শয়তানি বুদ্ধি ধারণ করি, তারা কিন্তু ওই নাইটি তোলার ব্যাপারটা কিন্তু ওটা অন্যরকমই ধরেছি, বুঝলি? এই নাইটি তোলার ব্যাপারটা বলো না, বলবে কি বিজনেসের জন্য মাল তুলতে গেলাম, তাহলে বলো, ব্যাপারটা শুনতে ভালো লাগবে। বারবার করে বলছো, আর যখন সব থেকে বেশি হাসি পেয়েছে যে নাইটি তুলতে আমার বেশ ভালো লাগে, যেদিনকার নাইটি তুলি আমার বেশ মনটা ভালো লাগে। হাসবো না কি করবো, যাই হোক, একদম একটুখানি ইয়ার্কি করে নিলাম তোমাদের সাথে। এই জায়গাটাতে না চাপ আছে, ভীষণ চাপ আছে। ভীষণ চাপের উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটাতে ভীষণ চাপ আছে। তাই একটু হাসি খোঁজার চেষ্টা করি, একটু হাসি দিয়ে একটুখানি চাপটা হালকা করার চেষ্টা করি। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। চলো তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটা অবশ্যই আমাকে নিজেকে কেন্দ্র করে, আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্টকে কেন্দ্র করে, শুধুমাত্র একটা কমেন্টের উপরে ভিত্তি করে নয়, বিগত কয়েকদিন ধরে জবের থেকে তোমাদের মনে হচ্ছে যে আমি শুয়ের দিকে চলে যাচ্ছি। আমি জানি না তোমাদের কবে থেকে মনে হচ্ছে যে আমি শুয়ের দিকে চলে যাচ্ছি, আমি শুয়ের দিকে চলে যাইনি। কিন্তু কিছু কিছু মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে যে তারা ভাবছে যে আমি শুয়ের দিকে চলে যাচ্ছি, এবং কিছু কিছু মানুষ বলছে যে ডবল ফেস, আমার ডবল ফেস। কিছু কিছু মানুষ বলছে যে আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, আর কিছু কিছু মানুষ বলছে এ তো দালালি করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এটা দালালি হয়ে থাকবে। তাই এগুলো নিয়েই আজকের বক্তব্য আমার। প্রথম শুরু করব এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ভিউয়ার্স। আচ্ছা, এই ভিউয়ার্স যারা আমাদেরকে ভিউজ দাও, তারা ব্যক্তিগতভাবে কি আমাকে চেনো, আমাকে জানো? জানো না তো আমার পারভারিশ কিভাবে হয়েছে, আমি কোন পরিবেশে মানুষ হয়েছি, আমার বাড়ি কোথায়, আমার মা বাবা কিরকম, আমি কোন স্কুলে পড়াশোনা করেছি, আমরা ছোটবেলায় কতটা কষ্ট করেছি নাকি খুব দুধে ভাতে ছিলাম, এই যে কিচ্ছু তোমরা জানো? কিচ্ছু কি তোমরা জানো? আমাকে তোমরা ছোটবেলার থেকে দেখেছো? দেখোনি। শুধু আমাকে কেন, তোমরা কন্ট্রোভার্সির জন্য কাউকেই ছোটবেলার থেকে দেখোনি, কাউকেই তোমরা জন্মগতভাবে চেনো না। কিভাবে চিনেছো? আমরা ভিডিও দিই, এবং ভিডিওর মাধ্যমেই কিন্তু তোমরা আমাদেরকে চিনেছো। আমার কথা, আমার চিন্তাধারা, আমার বক্তব্য এবং আমার মুখের ভাষা দিয়েই কিন্তু তোমরা সবাই আমার পরিবারের লোকজনের ব্যাপারে বুঝেছো, মানে আমার আপব্রিঙ্গিং সম্বন্ধে তোমরা জেনেছো, আমার শিক্ষা সম্বন্ধে তোমরা জেনেছো, আমার বাবা মার শিক্ষা সম্বন্ধে তোমরা জেনেছো, আমার পারিবারিক শিক্ষা সম্বন্ধে তোমরা জেনেছো। বাহ, কি সুন্দর! দেখো, কারেন্ট চলে গেল, ভিডিও করতে বসলাম, কারেন্ট চলে গেল। যাই হোক, এই নিয়ে ভিডিও করতে এরকম করেই করবো ভিডিওটা।
তো এগুলো এ সম্বন্ধে তোমরা জেনেছো, তাই তো? তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমরা যখন আমাকে চিনোই না, আমাকে জানোই না, তাহলে তোমার সাথে আমার নিশ্চয়ই কোনো জাতিগত শত্রুতা নয়, নেই, নেই তো নেই। সেরকমই আমি যখন এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, আমার বিপরীত পক্ষে যেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে, বা আমি যাকে কন্টেন্ট বানাচ্ছি, যেই সব ব্লগারকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি, তাদেরকেও আমি ছোটোবেলার থেকে চিনি না, তাদেরকেও আমরা জানি না, জানি কি চিনি না, তাহলে তাদের সাথেও নিশ্চয়ই আমার জাতিগতভাবে কোনো শত্রুতা নেই, মানে বংশ পরম্পরায় শত্রু নেই তারা নয়, বা তার সাথে আমার দহরম মহরম কিছু হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো? তাহলে যখন এগুলো কিছুই হয়নি, তাহলে কেন আমরা শুধুমাত্র নেগেটিভিটিটা ছড়াবো? কেন শুধুমাত্র একটা মানুষকে পছন্দ হবে না বলে সেই মানুষটাকে আমরা বারংবার নোংরার দিকে ঠেলে দেব? এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। এই যে যারা বলছো যে আমার কোনো কথা সুয়ের পক্ষে চলে যাচ্ছে, তাদের মনে হচ্ছে যে আমি সুকে নিয়ে কথা বলছি, সুয়ের পক্ষে কথা বলছি। না, তোমার দৃষ্টিভঙ্গিটা একটু যদি চেঞ্জ করতে পারো, চেঞ্জ করো। আমাকে তোমার ভালো নাই লাগতে পারে, অনেকে বলেছো তোমাকে এখন আর ভালো লাগছে না, ভালো নাই লাগতে পারে, কারণ কি বলতো, তোমাদের মনের মধ্যে, হ্যাঁ এই মনের মধ্যে মধুমিতাদির কথা মনে পড়ে গেল, এই মন এরকম করে যখন বললাম মধুমিতাদির কথা মনে পড়লো। মধুমিতাদি, তুমি বলেছো তুই তো বাচ্চাদের মতন কেন বোঝাস, মানে তুমি তো বাচ্চাদের মতন কেন বোঝাও। সত্যি সত্যি আমি আমার বোঝানোটা যদি বাচ্চাদের মতন বোঝাই, যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয়, সরলভাবে যাতে তোমাদেরকে বোঝাতে পারে, মানে একদম সহজ, জটিল যাতে না হয়, তোমাদের বুঝতে যেন মানে অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু আমি যতটা সহজ সরল হয় ততটা সহজ সরল করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, বুঝতে পেরেছি? এই জন্য আমি বাচ্চা হয়ে যায়, কথাগুলো বাচ্চা হয়ে যায়, মানে বাচ্চা অঙ্গি ভঙ্গি বাচ্চাগুলো হয়ে যায়, যেটা বলতে চাইছিলাম। এই যে এটা তো মধুমিতাদির কথা বলতে বলতে আমি কি বলছিলাম সেটাই ভুলে গেছি। তো যাই হোক, এই যে আমাদের সাথে জাতিগতভাবে শত্রুতা কারণ নয়, কিন্তু আমাদের মনে যত রাগ, যত ক্ষোভ, শুধুমাত্র তার কর্মকাণ্ডের উপরে নির্ভর করে হয়েছে। কিন্তু মনে করো আজকে সুকেই আমি উপমা দিলাম, সুকে তোমাদের কারুর পছন্দ নয়, তার কারণ আছে তো। কারণ সু একটা সময় ভীষণ পরিমাণে নেগেটিভিটি ছড়িয়েছে, অস্বীকার করতে পারবে না, আমিও অস্বীকার করব না। কেন আমি এখানে কাউকে চাটতেও আসিনি, বা কাউকে অযথা গালিগালাজ দিতেও আসিনি। এখানে সুকে যদি আমি উপমা দিই, তাহলে সু এখানে নেগেটিভিটি ছড়িয়েছে, ও ক্যারেক্টার কন্ট্রোভার্সি করতে এসে ও পুরোপুরি ক্যারেক্টারটাকে নেগেটিভ করে ফেলেছে। সেই জন্য ও মুখের ভাষাকেও লাগাম দেয়নি বলে কিন্তু ওকে অনেক জায়গায় দৌড়তে হচ্ছে, এদিকটাও তোমাকে খেয়াল করতে হবে। তারপরে ও অন্যকে অ্যাটাক করেছে, সেই কারণে তোমরা কিছু মানুষ ওর বিপরীত পক্ষে চলে গেছো, কিছু দর্শক ওর বিপরীত দিকে চলে গেছো, তাই তো? এবার এই দর্শক যখন বিপরীত দিকে চলে গেছো না, তখন তোমাদের মনের মধ্যে বসে গেছে এটাই যে সু ভালো মানসিকতার মানুষ নয়। কারণ দীর্ঘদিন তুমি সুকে অন্য একটা রূপে দেখেছো, সবাইকে হেনস্থা করা, সবাইকে নিয়ে কটু কথা বলা। আচ্ছা, এর পেছনেও কিন্তু কারণ রয়েছে, কোনো কাজ বিনা কারণে হয় না। প্রথম ভুল সুয়ের আছে, সেটা হচ্ছে কোনো একটা চ্যানেলকে নিয়ে কিছু বক্তব্য, সেটাও ও ভুল করেছে, কিন্তু সেই ভুলগুলোকে বারংবার আবার রিপিট করে কিন্তু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করেছে। তখন দহরম মহরম ছিল সেই জিনিসগুলো, আমি পুরনো কথা টানতে চাই না, কিন্তু একটা সময় সু যেরকম বলেছে, সুয়ের বিপরীত পক্ষে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল তারাও তো বলেছে। এবার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যদি আমি নিরপেক্ষ বিচার করতে চাই, আমি যদি মনে করি যে আমি নিরপেক্ষ বিচার করব, সেরকম আমি প্রপারলি এটা বলবো যে আমি সুকে মানে 100% ভালো বলতে পারবো না, সুকে 100% খারাপ বলতে পারবো না। আমার কন্ট্রোভার্সিটা হচ্ছে এই জায়গাতে, যেই জায়গায় সু কন্ট্রোভার্সি করছে, আমার মনে হচ্ছে এই জায়গাটাতে সু লজিক দিয়ে কথা বলেছে, আমি সেই জায়গাটাকেও সাপোর্ট করছি। কিন্তু যেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে এখানে লজিকটা খাটলো না, এই জায়গাটাতে ও ভুল বলছে, বা এই জায়গাটাতে শুনতে খারাপ লাগছে, দৃষ্টিকটু লাগছে, দেখতে দৃষ্টিকটু লাগছে, শুনতে খারাপ লাগছে, বা সমাজে এই জিনিসটা কিন্তু চলন নেই, তখন কিন্তু আমি সেই জিনিসটাকে নিয়ে প্রতিবাদ করব। সেরকম আজকে সু একা বলে নয়, যদি দীপ্তি দিয়ে এরকম করে, রিম্পা এরকম করে, সঞ্জয় এরকম করে, এরা প্রত্যেকে যদি এরকম করে, তাহলে আমার একটাই কথা বলার, যেরকম ওদের মধ্যেও ভালো মানুষটা রয়েছে, ওদের মধ্যে খারাপ মানুষটাও রয়েছে। খারাপ মানুষটাকে নিয়ে যেরকম আমি কন্ট্রোভার্সি করব, ভালো মানুষটাকে নিয়েও আমি কন্ট্রোভার্সি করব। আমি ভালো মানুষের দিকটা কিন্তু তুলে ধরবো। কোনো মতেই আমি, যেহেতু আমার মনে তোমাদের কথা হিসেবে আমি আমার সুয়ের দালাল, মানে সুকে পছন্দ করছি, তাহলে সুয়ের বিপরীত পক্ষে কে দাঁড়িয়েছে? রিম্পা এবং দীপ্তিদি। তাহলে আমি অযথা সুয়ের হয়ে দীপ্তিদি এবং রিম্পাকে তো আমি গালিগালাজ করতে পারবো না,
পারবো কি? যদি আমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হই, তাহলে আমার এখন কি করা উচিত ছিল? দীপ্তিদি এবং রিম্পা সু যে ভিডিওটা করছে তাকে কেন্দ্র করে সুকে জবাব দিচ্ছে, আমার কি দরকার ছিল এই মুহূর্তে? সুকে আটকানো, মানে সুকে প্রোটেক্ট করা, তাই তো? তাহলে কি করা উচিত ছিল? দীপ্তিদির মুখের উপরে দীপ্তিদির ভিডিওটা নিয়ে দীপ্তিদিকে নিয়ে জবাব দেওয়া, রিম্পার ভিডিওটা তুলে নিয়ে রিম্পার মুখের উপরে জবাব দেওয়া। আমি কি তাই করছি? আমি কি তাই করছি? আমি কিন্তু তাই করছি না, কারণ তাদের চ্যানেল, তাদের বক্তব্য তারা রাখছে, আমার চ্যানেল, আমার বক্তব্য আমি রাখছি। আমি কি করতে বসেছি? আমি এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি, সমালোচনা করতে বসেছি। সুয়ের ভালো দিকটাও যেরকম তুলে ধরেছি, সুয়ের খারাপ দিকটাও তুলে ধরছি। এটাকে স্ট্যান্ড পয়েন্ট বলে। আমি জানি না তোমাদের কোথায় মনে হলো আমি স্ট্যান্ড পয়েন্টটা হারিয়ে গেছি। স্ট্যান্ড পয়েন্টটা কি দিদি? দিদি আপনাকে বলছি, আপনি বলেছেন যে স্ট্যান্ড পয়েন্ট আমি হারিয়ে ফেলেছি। স্ট্যান্ড পয়েন্ট আসলে কি? স্ট্যান্ড পয়েন্টটা এটাই যে আমার চিরশত্রু নয়, যে আমার খারাপ চায় না, বা যে আমার সাথে যে আমার ভিডিওর বিপরীতে আমাকে উত্তর দেয় না, বা বলতে পারো যার সাথে আমার কোনো শত্রুতাই নেই, যাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, তাকে নিয়ে আমি বরাবর প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দিনে 3টে করে তার বিরুদ্ধে ভিডিও নামাবো। এটাই কি স্ট্যান্ড পয়েন্ট? যদি এটাই কি স্ট্যান্ড পয়েন্ট তোমাদের কথা হিসেবে বলে থাকো, তাহলে এটাকে স্ট্যান্ড পয়েন্ট বলে না, এটাকে শত্রুতা বলে, এটাকে একরোখা বলে, বা বলতে পারো এটাকে বলে হচ্ছে শুধুমাত্র ওর উপরে রোষ মানে মানে ভেতরের জ্বলনটা বের করা। এইটাকে বলে হচ্ছে ভেতরের জ্বলনটা বের করা, বুঝতে পেরেছো? জ্বলন। কিন্তু সত্যি সত্যি কি আমি জ্বলন মানুষের সাথে শত্রুতা আমি করতে এসেছি? আমি কি রিম্পাকে চিনি? রিম্পার সাথে কি আমার কোনো শত্রুতা রয়েছে? তাহলে আমি কেন রিম্পার সাথে শত্রুতা করতে যাব? হ্যাঁ, রিম্পা যে কথাটা বলেছে সেই কথাটাকে আমি মেনে নিতে পারলাম না, আমি আমার যুক্তি দিয়ে কথা খণ্ডাবো, অবশ্যই খণ্ডাবো। রিম্পা, তোর এই কথাটা আমার পছন্দ হয়নি, তুই এটা এই মুখ জায়গায় তোর ভিডিওতে তুই কি বলেছিস সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা এরকম না, এটা এরকম, বা যুক্তি দিয়ে আমি কথা খণ্ডাবো। কিন্তু আমি তো রিম্পার সাথে শত্রুতা আমি করতে আসিনি। আয় রিম্পা, তোর মা, তোর বাবা, তোর আমি এগুলো করতে আসিনি। আমি আসিনি এগুলো করতে, আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি। আজকে যদি দীপ্তিদি তোমাকে বলছি, রিম্পা তোকে বলছে এটা মিট আপ করতো, মিট আপ একটা রাখ, যদি তোরা মিট আপ রাখিস আমি অবশ্যই যাবো। যে ব্যাপারটা বলতে চাইছি যে যদি আজকে দীপ্তিদির সাথে আমার কোনোদিন দেখা হয়ে যায়, যদি আমি নর্থে থাকি ও ওদিকে থাকে, তবুও দেখা হওয়ার সম্ভাবনা নেই। যদি বাই চান্স দেখা হয়ে যায়, আমি কি এমন কোনো কাজ করব এখানে বসে বসে যে রাস্তা দেখা হলে পরে আমাকে মুখ লুকিয়ে যেতে হবে, বা মাথাটা পিছন ঘুরে এরকম করে চলে যাবো? কেন? আমরা তো মানুষ, সবার আগে আমরা মানুষ, আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধটা রাখতে হবে। আমার যদি আজকে দীপ্তিদির সাথে দেখা হয়, আমি দীপ্তিদিকে হাই হ্যালো করবো, কথা বলবো, তার সাথে তাকে আলিঙ্গন করব। সেরকম রিম্পার সাথেও যদি এটা হয় তাই আমি করব, সেরকম সুয়ের সাথেও যদি হয় আমি তাই করব। কারণ এখানে আমি কারোর সাথে শত্রুতা আমি করতে আসিনি। আজকে আমি বেঁচে আছি, মনে করো আজকে আমি বেঁচে আছি, আজকে আমি রিম্পাকে শত্রু বানিয়েছি, আজকে আমি দীপ্তিদিকে শত্রু বানিয়েছি, সুতপাকে শত্রু বানিয়ে নিয়েছি, মানে ওদের মধ্যে আমার জন্য আমি রাগ ক্ষোভ সব ভরে রেখেছি। শত্রুতা আমি করতে মানে কন্টেন্টের নামে, ইনকাম করার নামে আমি এত শত্রু বানিয়ে রেখেছি এখানটায় এসে, মানে মুখের উপরে জবাব দিয়ে মা বাবাকে টেনে, পরিবারকে টেনে এত কিছু করে বসেছি। আর আমি আগামী গতকাল, আমি যদি আজকে বেঁচে আছি, আগামীকাল, গতকাল বলছি, আগামীকাল যদি আমার কিছু হয়ে যায়, আমি যদি মরে যাই, তখন কি হবে? তাহলে তো সব কিছুই পড়ে থাকলো। এবং তারা তো বলবে যে ওই মানুষটা যা জঘন্য ছিল। দেখো, দুঃখ প্রকাশ তো অবশ্যই করবে, দুঃখ প্রকাশ সবাই করে। মরে যাওয়ার শত্রু মরে যাওয়ার পরে কোনো না কোনো দিক থেকে বলবে ভালোই ছিল, কিন্তু ভালোই হচ্ছে, কোনো না কোনো দিক থেকে ভালোই হয়েছে। বাবা, যা মুখের ভাষা ছিল, যা গালিগালাজ করতো, যা করতো, এতটুকু সহানুভূতি সেই মরা মানুষটার প্রতিও আসবে না। আমাদের বেঁচে যতদিন আছি না, তাহলে আমাদের কর্মটাকে ঠিক করতে হবে। এবং কর্মটা ঠিক করা মানে কি? আমি সবকিছু বিলিয়ে দেবো মানে কি? ও আমাকে গালি দিচ্ছে, আমি পিঠ পেতে খাবো না, আমি প্রতিবাদ করব। প্রতিবাদটা এমন ভাষায় করব, সে আমাকে রিটার্ন ব্যাক করে বলতে গেলে দুবার চিন্তা করবে এবং ওর ভাষাটাকেও সংযত করবে, যে আমাকে নিয়ে প্রতিবাদ করবে। তার ভাষাটাও সংযত হবে, যে ওই মানুষটা তো আর যাই করে তা করে ভাষা নিয়ে কোনো গালিগালাজ করে না, ভদ্র ভাষায় কথা বলে, ওকে নিয়ে বলতে গেলে দুটো ভদ্র ভাষাই বলি, ও গালিগালাজ দিয়ে ও শুনবে না, ওকে ভদ্র ভাষায় বলি। এই যে ব্যাপারগুলো, এগুলোই তো করতে এসেছি, একটা ছাপ ফেলতে এসেছি এখানটায়। আর এমনভাবে নয় যে দেখো, তোমরা মনে করছো সুতপা খারাপ হয়ে গেছে, খারাপ তোমাদের কথা হিসেবে সুতপা খারাপ। সত্যি বলো তো, এই পৃথিবীতে কে ভালো রয়েছে আর কেই বা খারাপ রয়েছে? কেউ খারাপ নয়। তুমি যে মানুষটা আমাকে বলছো আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যে দিদিভাই বলছো, সে দিদিভাইকে বলছি তোমার মধ্যেও কিন্তু দুটো রূপ রয়েছে।
একটা ভালো রূপ রয়েছে, একটা খারাপ রূপ রয়েছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খারাপ রূপ রয়েছে, একটা ভালো রূপ রয়েছে। আমাদের কারুর কিন্তু খারাপ রূপটা বেশি বেরিয়ে আসে, কারুর মধ্যে কি ভালো রূপটা বেশি বেরিয়ে আসে। কারণ কি কেউ খারাপ রূপটাকে দমন করতে পারে, কেউ ভালো রূপটাকে দমন করতে মানে বের করে, খারাপ রূপটাকে দমন করে। কেউ আবার খারাপ রূপটাকে দমন করতে পারে না, তাই খারাপ রূপটা বেরিয়ে আসে, বুঝেছো? প্রত্যেকটা মানুষ ডবল ফেস, প্রত্যেকটা মানুষ ডবল মুখ নিয়ে বসে আছে এখানটায়, নিজের। তাহলে তোমাদের মধ্যে নিজের মধ্যেই যখন খামতি রয়েছে, অন্য মানুষ যখন ঠিক হতে চাইছে, অন্য মানুষ যখন ভদ্র ভাষায় ভিডিও করছে, অন্য মানুষ কোনো একটা সময় অন্যায় করেছিল, অপরাধ করেছিল, তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হচ্ছে, তাকে প্রতি মুহূর্তে টাকা খরচ করতে হচ্ছে, তাকে প্রতি মুহূর্তে শুনতে হচ্ছে, তোকে কেস খেতে হয়েছে, তোর চ্যানেলে ভিডিও ডিলিট করতে হয়েছে, তোর চ্যানেলে অমুক করতে হয়েছে, এগুলো যখন একটা মানুষকে যতটা ও অন্যায় করেছিল তার জন্য সে শাস্তিটা পাচ্ছে, তাহলে আমরা কেন বারবার করে পেছনের খবর, পেছনের জিনিসগুলো তুলে নিয়ে এসে তাকে আবার সেই কুশাঘাত করব? আমার তো মনে হয় না এটা করাটা খুব বেশি জরুরি। কেন আমি তো এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি। আমি না দীপ্তিদির পেছন টানবো, না দীপ্তি যদি আমার পেছন না টানে আমি দীপ্তিদির পেছন টানবো না। আমার পেছনে আপাতত গু লাগা নেই। তারপরে হচ্ছে রিম্পা যদি না টানে আমি রিম্পা টানবো না, সু যদি না টানে আমি শিউ টানবো না। আমি কি করবো? আমি এখানে কন্ট্রোভার্সি করবো। যাদের মনে হবে যে আমার কন্ট্রোভার্সি ভালো লাগছে তারা তো দেখবেই, এবং যাদের মনে হবে না ভালো লাগছে না তাদেরকে আমি বলবো না, কোনো দিন এটা বলতে পারবো না যে তুমি আমাকে দেখো না। তাদেরকেও বলবো একটু কষ্ট করে দেখে নিও, তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে। আমিও কিছু বলতে চাই, এরকম করেই বলতে চাই। স্ট্যান্ড পয়েন্টটা কি আমি সেটাই বুঝতে পারছি না, যে যার সাথে আমার কোনো শত্রুতা আমি নেই, শুধুমাত্র কন্টেন্ট করতে এসেছি, এবং একটা জেদ যে ও আমার পেছনে এই করেছিল, ও আমার পিছনে ওই করেছিল, ওর সাথে আমি আর জীবনে কথা বলবো না, এই করবো না, সেই। তাহলে এই কন্ট্রোভার্সির জন্য কে কার পিছনে উংলি করেনি? এই কন্ট্রোভার্সির জন্য কে কার পিছনে ষড়যন্ত্র করেনি? সবাই সবার পিছনে ষড়যন্ত্র করেছে, কিন্তু সবাই সবার সাথে গলায় মিলিয়েছে, পীড়িত করেছে। এটাই আমরা মানুষ, বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলোকে দেখতে হবে, বুঝতে হবে। এখানে আমরা কি করতে এসেছি? সবাই সাথে শত্রুতামি করতে এসেছি, নাকি একটা সুস্থ সবল কন্ট্রোভার্সি জোন তৈরি করতে এসেছি, সুস্থ সবল সমালোচনা জগৎ তৈরি করতে এসেছি, যেখানে সুন্দরভাবে বসে আমরা সমালোচনা করব, একজন পক্ষে বলবে, একজন বিপক্ষে বলবে। আমরা তো ডিবেট দেখি না। এই যে এখন ভোটের ডেট ডিক্লেয়ার হওয়ার পরে বা ডিক্লেয়ার হওয়ার আগেও কোনো বিষয় সংক্রান্ত নিয়ে, কোনো বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে যখন আমরা চ্যানেলগুলোতে দেখি, মানে বড় বড় নিউজ চ্যানেলগুলোতে কিন্তু ডিবেট করতে দেখি, তারা কি একে অপরের সাথে শত্রুতা করছে? না, ওরা কিন্তু একই টেবিলে বসে চা খাচ্ছে, গল্প করছে, সংসারে আলাপ আলোচনা করছে, কিন্তু যখন ডিবেট করতে হচ্ছে তখন তারা যুক্তি দিয়ে ডিবেট করছে। আমি ঠিক এই ডিবেটটাই এখানে করতে বসেছি। আমার এখানে কারোর সাথেই কোনো শত্রুতা নেই, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। ঠিক আছে, যে চলো ততক্ষণের জন্য বাই বাই।